করেন যে এরকম এক্সপিরিয়েন্স হওয়ার জন্য, যেরকম আমাদের ওনার রুবেল ভাই অনেক এক্সপিরিয়েন্স, আমাদের রুবেল ভাই, হ্যাঁ তিনি মনে করেন যে এরকম এক্সপিরিয়েন্স, অনেক এক্সপিরিয়েন্স। উনি বাংলাদেশি দোকানের ওনার, এর দেশের ভাষা হয়েছে আপনার সিলেট। তো উনি আমরা ফলো করে কাজ শিখতেছি, কাজ করতেছি। তো উনি অনেক ভালো কাজ করে, আর সমস্ত দিক দিয়ে উনি অনেক এক্সপিরিয়েন্স। পাক শাকে বা কাবাব, বা আপনারা যদি কেউ কাবাব শপ নিয়ে চিন্তা ভাবনা করে, কাবাব শপ কিন্তু একটা দোকান দিলেন, দিয়া সেরে আপনি পরে রুমে যায় ঘুমাইলেন, ঠিক আছে, স্টাফ দিয়ে কাজ করাইলেন, ওইভাবে কিন্তু হবে না। একটা দোকানের ভিতরে মহব্বত দিতে হইব, পরিশ্রম দিতে হইব, শ্রম দিতে হইব, ঠিক আছে। কিভাবে পুরো জিনিসটা অর্গানাইজ করবেন, কিভাবে চালাবেন, এটার উপরে আপনার নির্ভরতা করে আপনার প্রফিট সবকিছু দোকান ক্যারি অন করার জন্য। আচ্ছা, তো ভালো এক্সপিরিয়েন্স, ভালো জ্ঞান দিয়েছেন। হ্যাঁ, তো ভাইয়ের কথাগুলা শুনতে পাচ্ছেন আপনারা, আশা করি। তো ভাইয়ের মন্তব্য আশা করি মোটামুটি ভালোই। ভাইয়ের সামনে ভবিষ্যতে যদি ভালো কাজ করতে পারেন, হয়তো দেখা গেছে ভালো প্ল্যান করবে, এটাই ভাইয়ের চিন্তা ভাবনা। তো ভাই সবার উদ্দেশ্যে কিছু একটা কথা বলেন। এই এখানে এখন পোল্যান্ডে আসছি, পোল্যান্ডে এসে এখন কাবাব শপে কাজ করতেছি। তো আপনি যে ক্রোয়েশিয়া ছিলেন, ক্রোয়েশিয়া থেকে কি আপনার পোল্যান্ডে ভালো না ক্রোয়েশিয়া ভালো? পোল্যান্ড অবশ্যই ভালো। এখানকার মানুষ, দেশ আর এই গভর্নমেন্টের যে সিস্টেম, এটা অনেক অনেক ভালো, অনেক ভালো। আমি মনে করি ক্রোয়েশিয়া এর কোনো সিস্টেমের ভিতরেই পড়ে না। তো অনেকে ক্রোয়েশিয়া কি জন্য যায়, হয়তো দেখা গেছে এন্ট্রি করার জন্য। ক্রোয়েশিয়ার জন্য যারা এই করতেছেন, আমার মনে হয় ওখানে স্টে করার জন্য আপনার জন্য ভালো হইব। যদি আপনার যদি কোনো ভালো আত্মীয় স্বজন রিলেটিভ থাকে আদার্স কান্ট্রিতে, লাইক ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, আপনি স্পেন, পর্তুগাল বলেন, যদি এই সমস্ত দেশে যদি আপনি যেতে সেটেল হইতে চান, তাহলে আপনি ক্রোয়েশিয়াকে ভাইয়া হিসেবে নিতে পারেন। তো ভাই আপনার পরিচয়টা তো দিলেন না, আপনার পরিচয়টা দেন, আর আপনার বাড়ি কোথায় আর কোথায় আপনার কি, একটু পরিচয়টা দিলে ভালো হইতো। প্রথমত পরিচয় নিলাম না। আমার নাম হচ্ছে মোহাম্মদ তুহিনুর ইসলাম তুহিন, ডাকনাম তুহিন, সবাই যে নামে আমাকে চেনে। আমার বাড়ি হচ্ছে ঢাকা নবাবগঞ্জ। ও, এটাই তো। যাই হোক, ভাইয়ের কথাগুলা শুনছেন, সবাই হয়তো বুঝতে পারছেন ভাইয়ের কথাগুলা। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই মনে কোনো কিছু নেবেন না, যদি আমাদের কথায় ভুল ত্রুটি হয় ক্ষমা চোখে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।